আজ আমি তোমাদের শরৎকালের উপর দিয়ে একটি সুন্দর ছবি এঁকে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকন অন রাখবে। তো চলো বন্ধুরা, ড্রয়িং শুরু করি। তো ফার্স্টে আমরা একটি মেয়ের মুখ আঁকবো। তো এরকম একটা মুখ এঁকে নেবে। তোমরা যদি মানুষের মুখ না আঁকতে পারো, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখিয়ে দিতে পারি যে কিভাবে মানুষের মুখ আঁকতে হয়। এবং এইভাবে তোমার চুলের খোপাটা এঁকে দেবে এবং এইভাবে চোখটা করে দেবে। এবার আমরা মেয়েটি হাত আঁকবো। সেক্ষেত্রে জামা হাতাটা করে নেবে এবং নিচের দিকে এইভাবে বাড়িয়ে দিয়ে ওপর দিকে এইভাবে দিয়ে দেবে। এবং নিচের অংশটাকে এইভাবে দেওয়ার পরে ওপর দিয়ে হাতের চুড়ি করে দেবে এবং হাতের এই আঙুলগুলো করে দেবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো এবং ফলো করো। এবার অপর হাতটা করার জন্য সেম ভাবে একইভাবে করবে এবং হাতটা অল্প ছোট্ট তো দেখাবে এবং হাতের কাশফুল তোমরা দিয়ে দেবে। এভাবে কাশফুল তোমরা করে হালকা করে দেবে, বেশি ডিপ করে দেবে না। যেহেতু আমি রং করবো, সেক্ষেত্রে একটু হালকা করে দেবে। মেয়েটির জামার নিচের অংশটাও তোমরা এভাবে করে দেবে। তো এবার জামার ভেতরে কিছু তোমরা এবার দাগ দিয়ে দেবে ছোট ছোট করে, বেশি ডিপ করবে না। এবার আমরা মেয়েটি পা আঁকবো। তো দেখো আমি কিভাবে মেয়েটি পাটা আঁকছি। এইভাবে পাটা করে দিয়ে আঙুলগুলো করে দেবে তোমরা এবং অপর দিকে আরেকটা পা করে দেবে। এবার আমরা এই সাইডটা গাছ আঁকবো বাম দিকে। তো এইভাবে গাছ আঁকবে। তোমার যদি গাছ আঁকতে কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি গাছ নিয়ে একটু নতুন একটা ভিডিও ছাড়বো যে কিভাবে গাছ ড্রয়িং করতে হয়। তো এইভাবে গাছ আমি এঁকে নিলাম এবং গাছের উপর দিকে পাতা করে নেবে। ও গাছের নিচে তোমার কিছু পাড়ের অংশটা করে দেবে এভাবে। ও নদীর এই পাশে পাড়টা করে দেবে এবং বড় বড় আমার কাশফুল আঁকবো। এভাবে তোমার বড় বড় কাশফুল করার জন্য লম্বা লম্বা দাগ দিয়ে দেবে। তোমরা কাশফুল এরকম ছোট ছোট দাগ দেবে, বেশি বড় বড় দাগ দেবে না। অল্প অল্প ছোট ছোট হালকা করে দাগ দেবে। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাবে। এইভাবে তোমরা হালকা হালকা করে কাশফুলটা এঁকে দেবে সম্পূর্ণটাই। এবার আমরা নদীতে পদ্মফুল ড্রয়িং করব। তো দেখো আমি আস্তে আস্তে গিয়ে পদ্মফুল ড্রয়িং করছি। তোমরা যদি পদ্মফুল ড্রয়িং না শিখে থাকো, অবশ্যই আমার চ্যানেল দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো বা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকেও দেখতে পারো। এভাবে দুটো পদ্মফুল করে নেবে এবং কিছু পাতা করে দেবে এভাবে। এবং এর নিচে একটা ছোট ছোট পদ্মফুল করে দেবো। দূরের অংশটুকু বোঝার জন্য আমরা একটি সোজা সরলরেখা এভাবে টেনে দেবো এবং দূরের কিছু পার করে দেবে। দূরে কিছু পার করে দেওয়ার পরে ছোট ছোট দুটো ঘর করে দিতে হবে। তো এভাবে তোমরা ঘর করে দেবে। এই ঘরটি আঁকা হয়ে গেলে এবং পাশে আরেকটি তোমরা ঘরের ছবি এঁকে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেম ভাবে অপরটি ঘর করে দেবে না। দূরে কিছু গাছপালা তোমরা এঁকে দেবে। দূরে কিছু গাছপালা করে দেওয়ার পর শরতের আকাশে এইভাবে তোমরা মেঘ করে দাও। তো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্কেচ পেন দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি। তো চলো রং শুরু করি। তো কোবাল ব্লু দিয়ে আমরা আকাশের রংটা করব। তো রংটা একটু স্পিড মনে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা একটু আস্তে হয়ে করবে। আমার একটু স্পিড করা আছে। তো শরতের আকাশের ড্রয়িং একটু কঠিনই হয়। নিচের দিকে তোমার ডিপ রাখবে, ওপর দিকে একটু হালকা রাখবে। ওপর যে সাইডটা আমি ওপর দিকে রাখছি এর উপরে একটু হালকা রাখবে। তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনে দেওয়া আছে শরতের আকাশে কিভাবে ড্রয়িং করতে হয়, সেখান থেকে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। প্রত্যেকটা একইভাবে হবে। প্রত্যেকটা একইভাবে হবে। তোমরা ডিপ লাইট ও হালকা লাইট রাখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এই আঁকাগুলো তোমার যে কোনো কম্পিটিশনে হোক বা স্কুলে প্রোগ্রামে হোক তোমরা ড্রয়িং করতে পারবে। তো কোবাল ব্লু দিয়ে সম্পূর্ণ তোমার কালারটা করে দেবে। তোমরা কোবাল ব্লু কালার ইউজ করতে পারো বা স্কাই ব্লু কালারটা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমার ড্রয়িংটা প্রায় শেষ, রংটা কমপ্লিট হয়ে গেছে। দূরের গাছপালায় আমরা লাইট গ্রিন দিয়ে সম্পূর্ণ কালারটা করে দেবো। দেখো আমি সম্পূর্ণ কালারটা আমি করে দিচ্ছি। দূরের গাছপালায় লাইট গ্রিন কালারটা দিয়ে করে দেবে। একটু খেয়াল রাখবে যেন রংটা বাইরে না যায়, এটা একটু খেয়াল রাখবে। আস্তে ভাবে দেবে এবং সব দিকেই দেবে কালারটা, একটু ডিপ করে দেবে। সব দিকেই তোমরা দিয়ে দেবে কালারটা। দূরে ওই পাড়টিকে রং করার জন্য আমরা ক্রোমিলো ডি এই রংটি দিয়ে সম্পূর্ণ রং করে দেব। এই রংটা দিয়ে তোমার সম্পূর্ণ রং করে দেবে। এভাবে সব দিকে রং করে দিতে হবে। তো
এবং গাছের নিচের দিকে তোমরা ক্রোমিয়েলো ডিপ করে দেবে এবং উপর দিকে একটু হালকা রাখবে। নিচের দিকে তোমরা ডিপ করে দেবে এবং মিডিয়াম গ্রিন দিয়ে ওপর দিকে ডিপ দিয়ে দেবে এবং নিচের দিকে একটু হালকা রাখবে। তো দেখো আমি কিভাবে কোনো গাছটা আঁকছি, তোমরা ফলো করবে। একটু ডিপ লাইট হালকা লাইট রাখতে হবে গাছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওপর দিকে তোমার ড্রয়িংটা শো করছি ডান দিক উপরে, এবং নিচের দিকে তোমার ডার্ক গ্রিন দিয়ে সম্পূর্ণ অংশটা কভার করে দেবে। ডার্ক গ্রিন দিয়ে নিচে যে অংশটুকু বাকি আছে সেখানে তোমার ডার্ক গ্রিন কালারটা দিয়ে দেবে। এবার আমরা পুষ্টিগুলোতে হালকা একটা শেড দিয়ে দেবো গাছে, ওপর দিক থেকে নিচের দিকে হালকা শেড দেবে। দেখো আমি কিভাবে শেডটা দিচ্ছি। তো দূরের গাছগুলো একটু হালকা শেড দিয়ে দেবো, বেশি ডিপ করবেন, একটু হালকাই রাখবে। হালকা ব্রাউন কালারটা দিয়ে দূরে যে পার্টটি আছে সে পার্টটিকে রং করে দেবো। এবং গাছটাকে রং করার জন্য প্রথমে তোমরা রেড ভায়োলেট কালারটা ব্যবহার করবে। গাছের একটা সাইড তোমরা ডিপ করে রেড ভায়োলেট কালারটা দেবে এবং অপোজিট সাইডটা হালকা রাখার চেষ্টা করবে। এবং হালকা ব্রাউন কালারটা দিয়ে যেদিকে আমরা হালকা রেখেছিলাম সেদিকে আমরা ডিপ রাখবো এবং অপোজিট সাইডে হালকা রাখবো। হালকা ব্রাউন কালার ওপরে একটু অরেঞ্জ কালার দিয়ে দেবে। এবারে আমরা ব্ল্যাক কালারটা ব্যবহার করবো। তোমরা ব্ল্যাক কালারটা অল্প দেবে, কারণ ব্ল্যাক কালার বেশি হয়ে গেলে কিন্তু গাছটা কালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অল্প দেবে। এবং ঘরের চালে প্রথমে অরেঞ্জ কালার দেবে এবং সেকেন্ডটায় তোমার লাল কালার দেবে। নিচের অংশটুকু গ্রে কালার দিয়ে দেবে। গ্রে কালারটা একটু হালকা রাখার চেষ্টা করবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ঘরের দরজা জানালাগুলো করে দেবে। এবং নিচের এই পার্টটিকে রং করার জন্য তোমরা ক্রোমিয়েলো রংটা ব্যবহার করবে। ক্রোমিয়েলো রংটা দিয়ে সম্পূর্ণ ডিপ করে অংশটা করে দেবে এবং মিডিয়াম গ্রিন দিয়ে গাছের নিচের অংশটুকু সম্পূর্ণ ডিপ রাখবে। গাছের নিচের অংশটুকু তোমরা সম্পূর্ণ ডিপ করবে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে। অবশ্যই ব্লুতে হালকা একটু শেড দেবে। গাছের গোড়ার দিকে একটু ডিপ রাখবে তোমরা, দেখতে সুন্দর লাগবে। তাহলে নদী জল করার জন্য তোমরা কোবাল ব্লু কালারটা দিয়ে সম্পূর্ণ অংশ রং করে দেবে এবং পুষেন ব্লুতে হালকা শেড দেবে। ও মেয়েটির জামাতে প্রথমে তোমরা পিঙ্ক কালার দেবে ও রেড কালার দিয়ে হালকা শেড দেবে। আমার ভিডিওতে কিছু সমস্যা থাকার কারণে তোমাকে দেখাতে পারলাম না, সেক্ষেত্রে ভিডিওটা স্টপ করে তোমরা দেখে নাও। এবং মেয়েটির মাথায় প্রথমে আমরা হালকা ব্রাউন কালারটা দিয়ে শেড দিয়ে দেবো এবং তারপরে ব্ল্যাক কালার দিয়ে সম্পূর্ণ অংশ রং করে দেবে। ভিডিও থেকে সমস্যা থাকার কারণে তোমাকে দেখাতে পারলাম না, তো সেক্ষেত্রে ভিডিওটা তোমরা স্টপ করে ছবিগুলোটা এঁকে নাও। এবং জামাতে ও চুলের খোপায় তোমরা রেড কালার দিয়ে দেবে। ও কাশফুল আঁকার জন্য প্রথমে তোমরা গ্রে কালার দিয়ে দেবে হালকাভাবে ও তারপর পিঙ্ক কালার দেবে, খুব হালকাভাবে দেবে, বেশি ডিপ করে দেবে না। ইয়েলো আকার কালার দিয়ে আমরা এই কাছের এই পার্টটিকে রং করে দেবো এভাবে, ইয়েলো আকার কালার দিয়ে। এবং কাশফুলও এই সেম ভাবে আবার রং করবে, কিছুটা হালকাভাবে দেবে এবং কিছুটা ডিপ ভাবে দেবে। সম্পূর্ণ হালকা রাখলে খুব ভালো হয় গ্রে কালার দিয়ে। তো পিঙ্ক কালার এরপর হালকাভাবে দেবে, বেশি ডিপ করবে না। এবং মিডিয়াম গ্রিন দিয়ে এই দাগগুলো কেটে দেবো আমরা এবং নিচের দিকে একটু সবুজ করে দেবে তোমরা, এটা দেখতে সুন্দর লাগবে। নিচের দিকে কিছু কিছু অংশ ঘাসগুলো তোমরা সবুজ করে দেবে, হালকা ব্রাউন কালারটা শেড দিয়ে দেবে। তো বন্ধুরা আমার ড্রয়িং কমপ্লিট। আমার ড্রয়িংটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ। নেক্সট ড্রয়িং তোমাকে কমেন্টে জানাতে পারো।